আমরা ইম্পালস এবং কলিশন নিয়ে পড়তে গিয়ে ইম্পালসিভ ফোর্স এবং নন ইম্পালসিভ ফোর্স সম্বন্ধে দেখে থাকি। এই দুটি কথাই কিন্তু মিসনমার। একটি বল গ্রাউন্ডের সঙ্গে ইলাস্টিক কলিশন সম্পন্ন করছে, অর্থাৎ বলটি 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ধাক্কা খেয়ে আবার সেম ভেলোসিটিতে ফেরত যাচ্ছে। ইম্পালস মোমেন্টাম থিওরেম থেকে লেখা যায় বলটির ওপর নেট ইম্পালস ইকুয়ালস টু তার ভরবেগের পরিবর্তন। বলটির দিয়ে ওপরের পজিটিভ ডিরেকশনে প্রযুক্ত মোট বল n-mg। কলিশনের টাইম অত্যন্ত কম হওয়ার জন্য নর্মাল রিয়াকশনের এই ভ্যালুটি আমরা পাই, যা বলটির ওয়েটের চাইতে অত্যন্ত বেশি। অর্থাৎ বলা যায় বলটির ওপর প্রযুক্ত ইম্পালসের অধিকাংশ কন্ট্রিবিউশনই এসেছে এই নর্মাল রিয়াকশন থেকে। উক্ত প্রশ্নে নর্মাল রিয়াকশনের মতো হাইলি ইম্পালসিভ ফোর্সকেই জেনারেলি ইম্পালসিভ ফোর্স বলা হয়, এবং এমজি এর মতো লেস ইম্পালসিভ ফোর্সকে বলে নন ইম্পালসিভ ফোর্স। অর্থাৎ ইম্পালসিভ ফোর্স খুব কম সময়ের জন্য প্রযুক্ত হয়ে সাডেনলি ভরবেগ পরিবর্তন করতে পারে। গ্র্যাভিটেশনাল ফোর্স এবং স্প্রিং ফোর্স সবসময় নন ইম্পালসিভ প্রকৃতির হয়। অন্যদিকে টেনশন ফোর্স, নর্মাল রিয়াকশন এবং ফ্রিকশন ফোর্স ক্ষেত্র বিশেষে ইম্পালসিভ ফোর্স হতেও পারে।